আরজি করে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর খবরেও কি ষড়যন্ত্র? অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে নিহতের পরিবারকে 3 বার ফোন। প্রথমে বলা হলো শরীর খারাপ, তারপর অবস্থা খারাপ, আর শেষে বলা হয় আত্মহত্যা। বিভ্রান্তিকর ফোনের পিছনেই কি ষড়যন্ত্র লুকিয়ে? পিছনে কে বা কারা? ভাইরাল অডিওই উঠছে প্রশ্ন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করা হয় আরজি করে ডাক্তারি পড়ুয়ার বাড়িতে। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপরে অবস্থা খারাপ, শেষমেশ বলা হয় আত্মহত্যা। এই অডিও ভাইরাল, যা শুনে অনেকেরই প্রশ্ন, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরেও কি তাহলে ষড়যন্ত্র? মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই। আর আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল, আর সে ফিরে আসেনি। তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। গত 9 আগস্ট সকালে আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুন ধর্ষণের ঘটনার অভিযোগের তদন্ত করছে সিবিআই। এরই মাঝে বৃহস্পতিবার প্রকাশ্যে নিহত পরিবারের সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও। আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে 3 বার ফোন করেন এক মহিলা। 3 বার 3 রকমের তথ্য দেওয়া হয়। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3 বার ফোন, একবার এক এক রকম তথ্য, এ নিয়েই উঠছে প্রশ্ন। নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে এমন বিভ্রান্তিকর ফোনের পেছনে কি রকম ষড়যন্ত্র? মৃত্যুর খবরে ষড়যন্ত্রের পেছনে কে বা কারা? যেটাই হয়ে থাক না কেন, শুরুর দিকে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করেছে, কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তো আজকে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারা করলো, কেন করলো, এটা তদন্ত করে শাস্তি দেওয়া হবে, এটাই বলা। এটা তো একটা মেইন ফ্যাক্টর, যে কারা শুরু থেকেই চেষ্টাটা করেছে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এটা ধরতেই হবে, নাহলে তো বিচার আসবে না কখনো। তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তারাও তো সমানভাবে দোষী। আমি আরজি কর বলছিলাম। আচ্ছা, আপনারা আসছেন তো? হ্যাঁ একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন, আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। গত 14 আগস্ট আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানান, দেহ উদ্ধারের পর হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার নিহতের বাড়িতে ফোন করেন। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট সুপার, এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, তার নামটা বোধহয় সুচরিতা। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপ দিতে বলে সুইসাইড করেছি। আমরা এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট সুপারই কি ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন? কিন্তু কেন? এর পেছনে কি রকম ষড়যন্ত্র?
কে বা কারা রয়েছেন এর পেছনে উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। পুলিশের উপর হামলায় গ্রেফতার, নবান্ন অভিযানে হামলায় রক্তাক্ত পুলিশ। কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাচক নষ্টের আশঙ্কা। হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার পুলিশের। রিঙ্কু সিং ও সুব্রত দাসকে গ্রেফতার পুলিশের। বিকেলেই গ্রেফতার জিতেন নামে অভিযুক্ত। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে অভিযুক্তদের হদিশ। এই ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করল পুলিশ। রিঙ্কু সিং এবং সুব্রত দাসকে গ্রেফতার পুলিশে। বিকেলে গ্রেফতার জিতেন নামে অভিযুক্ত। হামলায় রক্তাক্ত ছেলে, একটি চোখে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। তবু সাহস হারাননি সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর বাবা মা। ডিউটি করতে গিয়ে হতেই পারে, কারণ এই তো অ্যাক্সিডেন্ট ছাড়া কি বলবো, এগুলো ভাগ্যের উপরেই ছেড়ে দিতে হবে। কারণ আমার বাবা মিলিটারি চাকরি করতেন, সেই হিসাবে আমার মনের দিক দিয়ে খুব সাহস আছে। ছেলে যদি এইরকম ক্ষেত্রে হয় তো কিছু করার নেই, ছেলে তো চাকরি করবে এবং করতে হবে তাকে। দেখুন, এটা দুর্ভাগ্য ছাড়া কি বলবো বলুন তো দেখি। ডিউটি গেছে, ভাবতে পারিনি যে এরকম অবস্থা হবে। বৌমাও আমার পুলিশে চাকরি করে, নবান্নে ওর ডিউটি পড়েছিল। আর ছেলের অফিসের কাছে, হেস্টিংসের কাছে মনে হচ্ছে ডিউটিটা ছিল। মনের অবস্থা খুবই খারাপ যে ভবিষ্যতে ছেলেটা চোখে দেখতে পাবি না কি না, এইটাই আমার শুধু দুশ্চিন্তা। ওরা তো বলছে, আজকে যা শুনলাম, আজকে বললে একটু ভালো আছি। মালদা মেডিকেলে কাজে যোগ দিতে পারলেন না আরজিকরের চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। হাসপাতালে যাওয়ার পরে বিক্ষোভ শুরু করেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। আরজিকরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত অরুণাভকেই কোনো পদেই চান না বলেই দাবি পড়ুয়াদের। বিক্ষোভের জেরে কাজে যোগ না দিয়েই ফিরতে হয় তাকে। আরজিকরে ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের ঘটনার পর বদলি করা হয় অরুণাভ দত্ত চৌধুরীকে। আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস, এরা কেউ কিন্তু জয়েন করতে দিতে চাইছে না। উনি তাই সম্ভবত জয়েন করছেন না। পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম। এই পরিস্থিতিতে একজন ওখানের এইচওডি, যে ডিপার্টমেন্টের এইচও, যে কলেজে এরকম ঘটনা ঘটেছে, ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না। তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না। এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আমরা আমাদের কলেজে আমরা অ্যাজ এ স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করছি না। আমাদের স্যারের ওপর পার্সোনাল কোনো গ্রাজ বা পার্সোনাল কোনো প্রবলেম নেই। যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নতুন কোনো এই টাইপের বা আরও কোনো সমস্যা বা আর কিছু হোক, সেটা আমরা এখানে অ্যাকসেপ্ট একদমই করতে চাইছি। ক্রাইসিসের সিচুয়েশনটা উঠে যাক তাড়াতাড়ি, তারপর এই সমস্ত জিনিসপত্র হোক, তার জন্য আমরা ওয়েটে আছি। বাট এই ক্রাইসিসের সিচুয়েশন আমরা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছি না। আমার কাছে উনি এসেছেন, এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়েন রিলিজ অর্ডার নিয়ে এসেছেন। ছাত্রদের দাবি কি? ছাত্ররা কি দাবি? এখন আমার কথা হয় না, এবারে কথা বলবো। বলছে যে তার বিরুদ্ধে যে অভিযোগ না মেটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনেও নেবেন না। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি হবে? আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস মেনে শুনে আমরা বলবো। ছাত্রদের বক্তব্যকে কি আলাদা করে গুরুত্ব দেবেন আপনারা? অবশ্যই শুনবো, অবশ্যই কথা বলবো। মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ঘেরাও, হুমকির অভিযোগে অধ্যক্ষকে ঘেরাও জুনিয়র ডাক্তারদের। আরজিকরের প্রতিবাদে কর্মবিরতির জেরেই হুমকি, কর্মবিরতি তুলতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কলেজে র্যাগিং এর অভিযোগ তুলেও অধ্যক্ষ ঘেরাও, হুমকির অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে। যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে, টিচার্সরা বেরিয়ে যায়, এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে, দরজা বন্ধ করে দেয়। আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে, এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে, আর যা তা ভাবে র্যাগিং নেওয়া হয় আমাদের। ওরা নেশা করে আসে, ওরা গাঁজা খেয়ে আসে, ওরা মদ খেয়ে আসে, ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি, তুই ডান্স কর। এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে। আমার জুনিয়র আছে যাদেরকে থ্রেট দেওয়া হয়, তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি। কি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না, সেটা সাপ্লি, ফেল, রেপ, মার্ডার, কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না, বাট বলা হয়। ছাত্র আন্দোলনের জেরে ব্যবস্থা, অভিযুক্তর হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা। সেফটি এন্ড সিকিউরিটি কমিটি আমাদের যেটা হয়েছে, তাতে ওরা বলেছে সিকিউরিটি অফিসার কম, সিসিটিভি কম, সেগুলো আমরা রেকটিফাই করছি। সিসিটিভি আরো আনাচ্ছি, হেলথ ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি
যে আমাদের আরো কোথায় কোথায় সিসিটিভি লাগবে, তারপর আমাদের সিকিউরিটি অফিসার as well as safety measures from police and constable সেগুলো স্টেপস নিচ্ছে। From the chair of the principal I am saying যে এখানে examination system, assessment and teaching is done by all senior faculties.